নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও। ভাবলাম আজকেও রান্না বান্নার ভয়েস ওভারটা একসাথেই করে নেওয়া যায়। তাহলে শুরু করি। আজকে কি বানাচ্ছি? আজকে বানাচ্ছি ছট স্পেশাল ঠেকুয়া। তাহলে দেখে নেওয়া যাক উপকরণে কি কি রয়েছে। ফেস্টিভ সিজন সেজে গোজে এসেছি, কিন্তু রান্না করার সময় চুল তো আর খুলে রাখা যাবে না, তাই ওটাকে আগে বেঁধে নিতে হবে। এই ক্যামেরাম্যান, এদিকে দেখাও। এখানে রয়েছে আটা, এমনি সাধারণ রুটি করার মতো আটা। এখানে নিয়েছি চিনি, নিয়েছি সুজি, মৌরি, নিয়েছি কয়েকটা কিশমিশ। এটা অপশনাল, দিতে চাইলে দেবেন, না চাইলে দেবেন না। আমি জলে ভিজিয়ে রেখেছি নরম হওয়ার জন্য। নিয়েছি গাওয়া ঘি, আর রেখেছি গুড়। চাইলে গুড় নাও দিতে পারেন, শুধু চিনি একটু বেশি দিয়ে দেবেন। নিয়েছি শুকনো করে নেওয়া নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি, আর নিয়েছি ময়দা। ব্যাস, মাত্র এই কয়টা উপকরণ। বাকি রয়েছে জলটা। উপকরণগুলো তো দেখিয়ে দিয়েছি। এটার মাপ সম্বন্ধে কোনো ডাউট থাকলে ডেসক্রিপশন বক্সে একদম সঠিক মাপ দেওয়া রয়েছে, গিয়ে চেক করে নিতে পারেন। আরও যদি কোনো সমস্যা হয়, কোনো অসুবিধা নেই, কমেন্টে আমায় জানাবেন, ক্লিয়ার করে দেবো। তো এবার সব কটা উপকরণ একসাথে মেশানোর পালা। প্রথমে দিয়ে দিয়েছি আটা। এখানে আমি আটা, ময়দা, সুজি তিনটেরই ব্যবহার করব, কিন্তু আপনারা চাইলে শুধু আটাটাও করতে পারেন। আচ্ছা, তারপরে দিয়ে দিয়েছি ময়দা। ময়দা অবশ্যই আটার থেকে একটু কম হবে। তারপর দিয়ে দেবো সুজি। শুকনো উপকরণগুলো একসাথে প্রথমে মিশিয়ে দেবো, আর দিয়ে দেবো চিনি। সবটা একবার ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মোটামুটি মেশানো হয়ে গেছে। এতে মিশিয়ে দেবো খানিকটা নুন। আর এই যে শুকনো নারকেল যেটা আমি কুড়িয়ে রেখেছিলাম, সেটাও মিশিয়ে দেবো। আপনারা চাইলে এমনি নারকেলও মেশাতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কি হয়, এটা বেশি দিন স্টোর করে রাখা যায় না। এই আর কি। ছোটবেলায় আমি যে কলোনিতে থাকতাম, সেখানে বহু অবাঙালিরা থাকতেন, আর তারা খুব ধুমধাম করে এই ছট পুজো করতেন। ছোটের সময় তাদের এই শুদ্ধতা, পবিত্রতা সত্যি মন ভালো করে দেওয়ার মতো। আর এই যে কালচারগুলো আমি জেনেছি, এটাও কিন্তু আবার তাদের থেকেই শেখা। শুকনো উপকরণগুলো সব একসাথে মেশানো হয়ে গেছে, আর এবার গুড়ের জল তৈরি করে নেব। করে নিই। প্রথমে অল্প একটুখানি জল দিয়ে দেব, আর তারপর এই যে দুটো গুড় নিয়ে নিয়েছি, এরকম দুটো নিয়ে নাও। গুড় অলরেডি গলতে আরম্ভ করে দিয়েছে। আমি আরেকটুখানি জল মিশিয়ে দেবো একটু, আর একটু পাতলা করার জন্য, কারণ আঠা আঠা ব্যাপারটা আমার চাই না। এমনি একটা গুড়ের জল চাই। আচ্ছা, গুড় তো গলানো হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর এবার এটা একটু ছেঁকে নিতে হবে। চলো তাহলে ছেঁকে নিই। এতে কি হবে, গুড়ের মধ্যে বিভিন্ন অশুদ্ধি থাকে, সেগুলো এই ছাঁকলে আলাদা হয়ে যাবে। এই যে এখানে গুড়ের জল রেডি হয়ে গেছে, আর তারপর যেমন বলেছিলাম কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, ওটা আবার মিশিয়ে দেবো। এটা কিন্তু আগেই বলেছি অপশনাল, না মেশালেও চলবে। আর তারপর এই যে এখানে ঘি নিয়ে নিয়েছি। ময়নের জন্য আমি কিন্তু শুধু ঘিটাই ব্যবহার করব। তেল একদমই ব্যবহার করবেন না আপনারাও। চাইলে ঘির পরিবর্তে ডালিয়াটা ব্যবহার করা যেতে পারে, তবে যদি আমার কথা বলতে বলেন, তবে আমি বলবো সবসময় ঘিটাই ব্যবহার করবেন। যে কোনো খাস্তা জিনিসে ময়নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই ঘিয়ের অনুপাতটা পারফেক্ট হওয়া দরকার। মিশিয়ে নিই। এই ঘিয়ের মাপ সবকিছুর সাথেই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আগেই বলে রেখেছি, আবার বলে দিলাম, চাইলে দেখে নেন। আর এবার এই সব কিছুর সাথে ঘিটাকে একদম পারফেক্টলি মাখতে হবে। এইটা একটু বেশিক্ষণ ধরে মাখতে হবে, কারণ এই সব কিছুর সাথে যাতে ঘিটা ভালোভাবে মেখে যায়।
ভালো করে সবটা মাখানো হয়ে গেছে। আর এটা ডোটা কিন্তু একদমই নরম তৈরি হবে না, বেশ শক্ত তৈরি হবে। দেখুন ময়ন কি করে পারফেক্ট হয়েছে বুঝতে, এই যে এরকম ভাবে এটা একসাথে ডেলা পেকে যাবে, আর একবার মারলে সবটা ভেঙে যাবে, তখন বুঝতে হবে হ্যাঁ ঠিকঠাক হয়েছে সবটা। জানেন, ছট পুজোর প্রসাদ হিসেবে যখন ঠেকুয়া বানানো হয় তখন কিন্তু যে গম থাকে, মানে মূলত তো এটা আটা দিয়েই বানানো হয়, তো ওই গম পিষিয়ে আটা তৈরি করা হবে। গমটা এত ভালোভাবে এত কেয়ারফুলি শুকনো করানো হয় যাতে ওটা একটা পাখি, একটা পিঁপড়ে পর্যন্ত না বসতে পারে। ঠিক এতটাই পবিত্রতা শুদ্ধতার সাথে ওরা এই কাজটা করে থাকেন। আর এই ছট পুজোর যে নিয়ম, আমি জানি না আপনারা কতটা জানেন বা জানেন না, কিন্তু আমি যে অল্প একটু জানি তাতে করে আমার খুব ভালো লাগে। ভাইফোঁটার পর থেকেই ওরা কিন্তু নিরামিষ খেতে আরম্ভ করে, আর সেটা যতক্ষণ না পুজো শেষ হয় ততক্ষণ পর্যন্ত চলতেই থাকে। এবারে অল্প অল্প করে গুড় জলটা মিশিয়ে ডোটা পারফেক্টলি রেডি করে নেব। করে মেশাবো, যেহেতু ডোটা খুব শক্ত হবে, তাই যদি একবারে মিশিয়ে দেওয়া হয় বোঝা যাবে না, আবার নরম হয়ে যেতে পারে। এই ডোটাতে যেহেতু সুজি থাকবে তাই এটাকে বেশ কিছুক্ষণ রেস্ট দিতে হবে, আর যতক্ষণ রেস্টে থাকবে এটা ততক্ষণ আমি আপনাদেরকে ছট পূজার মানে যতটুকু আমি জানি, যতটুকু দেখেছি ছোটবেলা থেকে, সেই কয়টা নিয়ম শেয়ার করব, আর কয়েকটা গল্প শেয়ার করব। যেহেতু আমি অনেকটা উপকরণ নিয়েছি তাই আমি এটাকে দুটো ডো বানাবো। একটা ডো আমার কমপ্লিট হয়ে গেছে, রেখে দেব, আর একটা ডো বানিয়ে। এটাও আমার অলমোস্ট মাখা হয়েই গেছে, শুধু এটাকে একটু শেপ দিয়ে নিতে হবে। দুটো ডো আমার একদম রেডি হয়ে গেছে, এবার আমি এটা কাপড় দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্ট করতে দেবো। ডো তো চলে গেছে রেস্ট ফেজে, আর আমি আপনাদের সাথে কয়েকটা গল্প করে। ছোটতে আমি যেখানে থাকতাম, ওই যে বললাম না, আমার অনেক অবাঙালি প্রতিবেশী ছিল। আমি তাদের বাড়িতেই দেখেছি খুবই শুদ্ধাচারের সাথে তারা এই পুজোটা করতো। মোটামুটি ধরুন দুদিন আগে থেকে, পুজো হওয়ার দুদিন আগে তারা খেত লাউ ভাত, আর পরের দিনে খেত ক্ষীর আর রুটি, যাতে নুন থাকতো না। কিন্তু ওই ক্ষীর আর রুটি যে খাওয়ার ব্যাপারটা, ওটার কিন্তু একটা আলাদা নাম আছে, নামটা সম্ভবত ছিল খারনা। তো এইগুলো খাওয়ার পর তারা বানাতো ঠেকুয়া, আর ঠিক পরের দিনে মৌসুমী বিভিন্ন ফল, আখ, মূলত আখ আর নিত কলা সবকিছু নিয়ে গঙ্গার ঘাটে বা যার যেখানে যেরকম নদী আছে নিয়ে সেখানে যেত। তারপর শুরু হতো সূর্য দেবতার পূজা। এই পুজোটা যে কবে থেকে চালু হয়েছিল সেটা একদম এক্স্যাক্ট বলা যাচ্ছে না, কিন্তু যতদূর শোনা যায় রামায়ণে রাম সীতা এই পুজো করেছিলেন। আবার অন্যদিকে কর্ণ কোমর জলে দাঁড়িয়ে সূর্যকে অর্ঘ্য নিবেদন করত, সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত এই পুজো করার সময় কোমর জল পর্যন্ত নামতে হয়। ওই তো গেল একবেলা, ওটা হলো অস্ত যাওয়া সূর্যকে প্রণাম জানানো। পরের দিনে একদম ভোরবেলা, ওই যখন একদম সূর্য ওঠে, মানে ধরুন না 3:30 4টে ভোর, ঠিক ওই সময় আবার চলে যায় গঙ্গার ঘাটে উদয়গামী সূর্যকে অর্ঘ্য জানাতে। তারপরে এই পুজোটা শেষ হয়ে যায়। গল্প হয়ে গেছে, আর ঠেকুয়ার ডোটাও রেস্ট হয়ে গেছে অনেকক্ষণ। এবার আমি ঠেকুয়াগুলো তৈরি করি। ডোটা ঠিক কতটা শক্ত করে মাখলে হবে সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। আর একটা সরিয়ে রাখি, এটাও সরাই, একটা আলাদা রেখি, আর তাতে অল্প একটু ঘি লাগি। যেহেতু এটা গুড় দিয়ে মেখেছিলাম আমি, তো তার জন্য যাতে থালায় ছিটকে না যায় বেশি, সেই জন্য এই ব্যবস্থা। থালা রেডি হয়ে গেছে, আর একটা ডো থেকে অল্প একটুখানি কেটে নেব। কেটে প্রথমে এভাবে করে হাতের মধ্যে নিয়ে গোল করে নেব।
খুব বেশি বড় বড় বানাবো না, একটু ছোটোর দিকেই বানাবো। আপনারা যদি ঠেকুয়া বানানোর যেটা ছাঁচ পাওয়া যায় সেটা বানাতে চান তাহলে ঠিক আছে, আমি কোনো ছাঁচ ছাড়াই বানাবো, আর একটু ছোট ছোট বানাবো। হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ নিয়ে এটাকে একটু বেশ ভালো করে চেপে দেবো। তৈরি হয়ে গেছে। যদি ছাঁচ দিয়ে বানান তাহলে সুবিধা হবে, কিন্তু তাতে ওই একটাই ডিজাইন পাওয়া যাবে। আর হাতে বানালে কিন্তু আপনার মনের মতো অনেক রকমের ডিজাইন করে নিতে পারে। আগেও একবার দেখিয়েছি, আরও একবার একদম সহজ করে দেখিয়ে দিচ্ছি। এই যে খানিকটা নিয়ে নিয়েছি, এটা আবার হাতের উপরে রেখে এইরকম করে একটু গোল করে নিতে হবে। আর তারপরে এরকম একটা হাতে রেখে আর একটা হাত এর উপরে চাপা দিয়ে এইরকম করে একটু এইরকম করে চেপে দিতে হবে। ঠিক হাতের এই জায়গাটা দিয়ে চাপ দেবেন, তাহলে আরামসে হয়ে যাবে। আর এই যে ধারে যে ক্র্যাকগুলো আসছে, এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, বিকজ এটার মানেই হচ্ছে আপনার ঠেকুয়া পারফেক্ট আছে। ডিজাইনটা একবার দেখিয়ে দিই। এরকম রাখলাম, এরকম একটা বাম্বু স্কিউয়ার নিয়ে নিয়েছি, এটাতে এরকম বসাবো, একটু চেপে বসাবো, একটু চেপে বসাবো, একটু চেপে বসাবো, হয়েছে। এদিক থেকে একটু চেপে বসাবো, একটু চেপে বসাবো, একটু চেপে বসাবো, এদিক থেকে একটা দিয়ে হয়ে গেল সুন্দর একটা শেপ। মোটামুটি 12টার মতো তৈরি হয়েছে, এই যে এখানে রয়েছে। আর এবার এটা তেলে ফ্রাই করে নেবো, তাহলেই তৈরি। তো এখানে অনেকটা তেল ঢেলে দিয়েছি, আর তেলটা কতটা গরম হয়েছে ওটা জাস্ট আমি একটু চেক করে নিই। না, তেল এখনো ঠিক মতো গরম হয়নি, আরও একটু গরম হবে। একটা একটা করে দিয়ে দেবো, খুব বেশি তেল যেন গরম না হয়, তাহলে উপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে। তাই এরা একটু করে গরম হলেই এটা দিয়ে দিতে হবে। বেশি চালানোর দরকার নেই, এটা নিজে নিজেই উপরের দিকে উঠে আসবে। যেহেতু ভালো করে ভিতরটাও সেদ্ধ করতে হবে, আবার খাস্তা মতো বানাতে হবে, ভালো করে ভাজতে হবে, তাই একটা ব্যাচে বেশি একসাথে অনেকগুলো তুলে দেওয়ার দরকার নেই। আচ্ছা, একটা পিঠ বোধ হয় ভাজা হয়ে হয়ে এসছে, তাই হালকা হাতে আস্তে আস্তে করে একটু উল্টে দেবে। এতে যেহেতু চিনি আছে তাই এর লাল রংটা খুব তাড়াতাড়ি এসে নেবে, সেই মতো একটু খেয়াল করতে হবে। এই যে ভাজা হয়ে গেছে একটা ব্যাচ, আমি প্লেটের মধ্যে তুলে নেব। একইভাবে আর একটা তুলে নেব। আমার তো ঠেকুয়া বানানো একদম কমপ্লিট। ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, কেমন লাগলো জানাতে কিন্তু কমেন্টে ভুলবেন না। আমি জানি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, কোনো চাপ নেই, প্লিজ এখনই করে দিন। আজ তবে এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত